সবাইকে স্বাগত। আজকে আমি সংক্ষেপে মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শনের কিছু তত্ত্ব আমি আলোচনা করব অত্যন্ত সংক্ষেপে। তা এই যে আমাদের ভারতীয় আস্তিক দর্শন যে ছটি, তার মধ্যে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা এই দুটি হচ্ছে অন্যতম। তা পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে রচিত, এবং যেটাকে আমরা উত্তর মীমাংসা বা বেদান্ত বলি, সেটা হচ্ছে বেদের যে উত্তর ভাগ বা উপনিষদ গ্রন্থ, সেই উপনিষদ গ্রন্থকে অবলম্বন করে এগুলো উদ্ভব হয়েছে। এই যে মীমাংসা দর্শন, তার মানে এরা সূক্ষ্মতম যুক্তির দ্বারা এরা কি করে, বিচার করে। তাই সূক্ষ্মতম অর্থের যে যথার্থ বেদের যে সূক্ষ্মতম অর্থ, তা নির্ণয়ের যথার্থভাবে নির্ণয়ের যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে মীমাংসা। তা এই যে মীমাংসা দর্শন, তার প্রবর্তক হচ্ছেন মহর্ষি জৈমিনী। তার যে মীমাংসা সূত্রম বা যেটাকে আমরা জৈমিনী সূত্রম বলি, সেইটা হচ্ছে আকর গ্রন্থ। তারপরে এই মীমাংসা সূত্রকে অবলম্বন করে পরবর্তীকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে শবর ভাষ্য, শবর রচিত যে শবর ভাষ্য, সেইটা হচ্ছে পরবর্তীকালের বিখ্যাত গ্রন্থ। শবর স্বামী রচিত শবর ভাষ্য হচ্ছে মীমাংসা দর্শনের অত্যন্ত প্রামাণ্য গ্রন্থ, এবং এই ভাষ্যকে অবলম্বন করেই পরবর্তীকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে। তাহলে এখানে আরেকটি কথা বলি যে জৈমিনী সূত্রগ্রন্থের উপরে পরবর্তীকালে আরেকটা ভাষ্য রচিত হয়েছিল, বৌধায়নের কৃতকটিক ভাষ্য, এবং তারপরে শবর স্বামীর শবর ভাষ্য। এই দুটো ভাষ্যই জনপ্রিয় হয়েছে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় হয়েছিল শবর ভাষ্য। এই শবর ভাষ্যের যে ব্যাখ্যা করা হয়েছে, তার তিনটি প্রস্থান আছে। সেটা হচ্ছে ভাট্ট প্রস্থান, গুরু প্রস্থান এবং মিশ্র প্রস্থান। ভাট্ট প্রস্থানের প্রবর্তক হচ্ছেন কুমারিল ভট্ট। কুমারিল ভট্ট, তাহলে তার যে উল্লেখযোগ্য গ্রন্থ শবর ভাষ্যকে অবলম্বন করে রচিত, সেটা শ্লোকবার্তিক, তন্ত্রবার্তিক এবং টুকটিকা। এই তিনটি হচ্ছে গ্রন্থ তার আচার্য কুমারিল ভট্টের। তাহলে ভাট্ট প্রস্থানের প্রবর্তক হচ্ছেন আচার্য কুমারিল ভট্ট। তার প্রবর্তিত গ্রন্থ শ্লোকবার্তিক, তন্ত্রবার্তিক এবং টুকটিকা। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। তারপরে কুমারিল ভট্টের শিষ্য প্রভাকর মিশ্র, তিনি দ্বিতীয় প্রস্থানের প্রবর্তক, এবং এনাকে বা এই প্রভাকর মিশ্রকে বলা হয় যে গুরু। দার্শনিক সমাজে তাকে গুরু বলে অভিহিত করা হয়, এবং তার মতকে গুরু মত বলা হয়, এবং এটা হচ্ছে গুরু প্রস্থান। তাহলে ইনি শবর ভাষ্যের উপরে বৃহতি এবং লঘ্ঘী, ঘয় গয় দীর্ঘই, বৃহৎ এবং লঘ্ঘী এই দুটি টিকা রচনা করেন। এরপরে তৃতীয় প্রস্থান যার প্রবর্তক হলেন মুরারি মিশ্র। তাহলে এখানে তৃতীয় প্রস্থানের যে গ্রন্থ, তাহলে এই যে মত, এটাকে মিশ্রমত বলা হয়। মুরারি মিশ্রের মত, এই জন্য তাকে মনে হয় মিশ্রমত বলা হয়। এবং এই পর্যন্ত যত গ্রন্থ পাওয়া গেছে, কিন্তু মুরারি মিশ্রের গ্রন্থ সেরকমভাবে কিন্তু পাওয়া যায়নি। তবে কিছু কিছু গ্রন্থে তার উল্লেখ আছে। যাই হোক, এই ভাট্টমত ও গুরুমত এই দুটোকে উপজীব্য করে মীমাংসা দর্শনে বহু গ্রন্থ রচিত হয়েছে। এবার আরও কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থের নাম তোমাদের বলছি, যেরকম পার্থসারথী মিশ্রের শাস্ত্র দীপিকা, ন্যায়রত্নাকর ন্যায়রত্নমালা, মণ্ডন মিশ্রের বিধি বিবেক, আপদেব ভট্টের
মীমাংসা ন্যায় প্রকাশ, লৌগাক্ষিক ভাস্করের অর্থ সংগ্রহ, মাধবাচার্যের ন্যায়মালা, খণ্ডদেবের ভাট্টদীপিকা এবং নারায়ণ ভট্টের মান ও মেয়োদয় ইত্যাদি গ্রন্থ মীমাংসা দর্শনের প্রসিদ্ধ গ্রন্থ। মীমাংসা সূত্র প্রথমে হচ্ছে অথাত ধর্ম জিজ্ঞাসা। এই ধর্ম আর কিছুই না, বেদবিহিত যে কর্ম, বেদে যে সমস্ত কর্মের বিধান দেওয়া হয়েছে সেইগুলোই হচ্ছে এই কর্ম। হ্যাঁ, সেটাই ধর্ম, মানে এখানে কর্মই হচ্ছে ধর্ম, আর সেই কর্ম হচ্ছে বেদবিহিত কর্ম। তারপর দেখো, তাহলে এখানে আরেকটা ব্যাপার দেখি যে আমাদের যে অন্য যে ধর্মগুলো, অন্য যে দর্শন শাস্ত্রগুলো আছে তাতে ধর্ম এবং কর্ম কিন্তু আলাদা। মীমাংসা দর্শনে কর্মকেই ধর্ম বলা হয়েছে, এইটা একটু পার্থক্য তোমরা মনে রাখবে। তারপরে দেখো, এই যে আমরা দেখলাম যে বেদের যে 4টি ভাগ, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তাই এখানে এই ব্রাহ্মণের আবার 2টি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিধি এবং অর্থবাদ। বিধি মানে হচ্ছে কোনো কর্মের বিধান, কিভাবে যাগযজ্ঞ, কোন যাগ কীরকমভাবে করতে হবে তার যে বিধান, সেটা হচ্ছে বিধি। আর অর্থবাদ হচ্ছে সেই যাগযজ্ঞ কেন করবে, সেটা করলে কি ফল লাভ হবে, এইটা হচ্ছে অর্থবাদ। তারপরে দেখো, এইবার হচ্ছে তাহলে প্রবর্তক হলো, গ্রন্থের নাম হলো, এরপরে প্রমাণ। প্রমাণ এই মীমাংসা দর্শনে বলেছে যে যে কোনো বস্তু প্রমাণ এবং প্রমেয়র অন্তর্গত। এখানে দেখো, মীমাংসা মতে প্রমাণ হচ্ছে 6টি। আমরা তো 4টির কথা আগেই জানি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এটা আরও 2টি প্রমাণ বলেছে, সেটা অর্থাপত্তি এবং অনুপলব্ধি। তাহলে মীমাংসা দর্শন মতে প্রমাণ 6টা: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। এখানে আমরা যেটা উপমান বলে জানি, সাদৃশ্য জ্ঞান, মীমাংসা দর্শনে একটু অন্যভাবে বলা আছে। আর এই যে শব্দ আমরা দেখি, আমরা সাধারণত জানি যে আপ্তবাক্যং শব্দ। হ্যাঁ, প্রত্যক্ষ, অনুমান এটা মোটামুটি একই, কিন্তু শব্দ, আপ্তবাক্যং শব্দ, মীমাংসা দর্শনে আবার শব্দকে 2 রকম বলা আছে। একটা হচ্ছে পৌরুষেয়, আর একটা হচ্ছে অপৌরুষেয়। পৌরুষেয় হচ্ছে আপ্তবাক্য। এই আপ্ত কোনো পুরুষ কর্তৃক উচ্চারিত, তাই তো, মানে কোনো মানুষের দ্বারা উচ্চারিত। তো মানুষের দ্বারা যেটা উচ্চারিত সেটা পৌরুষেয়। আর যেটাকে বলা হয় পরমেশ্বরের নিঃশ্বাস হচ্ছে বেদ, এবং বেদ হচ্ছে নিত্য। পরমেশ্বর যেহেতু পুরুষ নন, মানে অতীন্দ্রিয় সত্তা, ফলে এই বেদকে বলা হচ্ছে অপৌরুষেয়। এবং বেদের যে শব্দ, মানে বেদ হচ্ছে শব্দ প্রমাণ, সেটা অপৌরুষেয় শব্দ। তাহলে এই শব্দ মীমাংসা মধ্যে 2টি, পৌরুষেয়, অপৌরুষেয়। আপ্তবাক্য যে শব্দ সেটা পৌরুষেয়, আর বেদ বাক্য যেটা সেটা হচ্ছে অপৌরুষেয়। আচ্ছা, অর্থাপত্তি, এখানে 2টো মানে 2টো ব্যুৎপত্তি করা যায়। অর্থস্য আপত্তি, অর্থস্য আপত্তি মানে হচ্ছে যে অর্থের আপত্তি, মানে অর্থের যে প্রকাশ বা জ্ঞান, সেটা মানে কোনো একটা বিষয় দেখে আরেকটা বিষয় কল্পনা করা। যেরকম উদাহরণ দিয়েছে যে দেবদত্ত, যে কোনো একজন ব্যক্তির নাম,
দেবদত্ত মোটা সোটা, সে দিনের বেলায় খায় না। এবার দিনের বেলায় খায় না, কেউ যদি না খায় তাহলে সে মোটা হবে কি করে? সে তো শীর্ণকায় হয়ে যাবে। তখন বলেছে যে দেবদত্ত দিনে খায় না, কিন্তু রাতে খায়। তাহলে এই রাতে খায়, এই খায় বলেই সেরকম মোটাসোটা হয়েছে, স্থূলতনু বলা হচ্ছে। রাতে খায়, এইটা আমরা কল্পনা করে নিলাম, এইটা হচ্ছে অর্থাপত্তি। আর অনুপলব্ধি মানে হচ্ছে অভাব, যেটার উপলব্ধি হয় না, সেটা হচ্ছে অনুপলব্ধি। এইভাবে 6টি প্রমাণ তারা স্বীকার করেছেন। আচ্ছা, এরপরে দেখো, মীমাংসা মতে শব্দ হচ্ছে নিত্য, শব্দ নিত্যত্ববাদ, শব্দ হচ্ছে নিত্য। শব্দ বলেছে যে শব্দ হচ্ছে 2 প্রকার, একটা বর্ণাত্মক শব্দ, যেটা আমরা বর্ণ দিয়ে অ আ ক খ এগুলো দিয়ে তৈরি করি, আর একটা ধ্বন্যাত্মক শব্দ, যেটাকে আমরা নাদধ্বনি বলি। হ্যাঁ, তা এই দুটো শব্দই হচ্ছে নিত্য, এর কখনো বিনাশ হয় না। তাই এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে বিভিন্ন জায়গায়, বৈয়াকরণদের আলোচনা আছে, মীমাংসা দর্শনে আলোচনা আছে। তাহলে আমরা শুধু এইটুকুই জানি যে শব্দকে নিত্য বলেছেন মীমাংসকরা। তারপরে বলেছে স্বতঃ প্রামাণ্যবাদ, বলছে জ্ঞান স্বতঃ প্রমাণ, তার প্রমাণের জন্য আলাদা কোনো প্রমাণের দরকার হয় না। তাহলে শব্দ নিত্যত্ববাদ, তারপরে স্বতঃ প্রামাণ্যবাদ, এই দুটোও তারা স্বীকার করেছেন। যদি বলা হয় যে স্বতন্ত্র প্রামাণ্যবাদ বা স্বতঃ প্রামাণ্যবাদ কেন স্বীকৃত বা কেশাং মতম, তখন তোমরা বলবে যে স্বতঃ প্রামাণ্যবাদ মীমাংসকানাং মতম। শব্দ নিত্যত্ববাদ কেশাং মতম, তখন বলছে শব্দ নিত্যত্ববাদ মীমাংসানাং মতম। তোমরা এই টাইপের ছোট ছোট ব্যাপারগুলো জানবে। তারপরে এখানে আরেকটা আছে পদার্থ। পদার্থ আমরা জানি যে বিভিন্ন দর্শনে বিভিন্ন পদার্থ স্বীকৃত হয়েছে। কুমারিল ভট্ট এবং প্রভাকর মিশ্র উভয়ই বলেছে যে পদার্থ দুটি পদার্থ, একটা হচ্ছে প্রমাণ আর একটা হচ্ছে প্রমেয়। প্রমাণ ও প্রমেয় এই দুটি পদার্থ, এছাড়া অন্য কোনো পদার্থ নেই। যাই হোক, তা প্রমাণের সংখ্যা নিয়েও তাদের মধ্যে যে মতভেদ আছে, প্রমেয়ের সংখ্যা নিয়ে, প্রমেয় মানে জানার বিষয় বা জ্ঞেয় বস্তু, সেগুলো ভাট্টমতে প্রমেয় সংখ্যা হচ্ছে 5টি প্রমেয়। দ্রব্য, জাতিকে সামান্য বলা হয়, দ্রব্য, জাতি, গুণ, ক্রিয়া হচ্ছে কর্ম এবং অভাব। তাহলে এখানে আমরা দেখলাম যে ভাট্টমতে প্রমেয় হচ্ছে 5টা, দ্রব্য, গুণ, ক্রিয়া, তারপরে হচ্ছে জাতি, পরে অভাব, এই 5টা হচ্ছে দ্রব্য। আবার যে প্রাভাকর মত যেটা, সেটা বলছে না, দ্রব্য হচ্ছে প্রমেয় হচ্ছে 8টা। সেগুলো কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সমবায়, শক্তি, সংখ্যা এবং সাদৃশ্য। তো দেখো, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সমবায়। তাহলে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সমবায় হলো 5টা। তারপরে শক্তি, সংখ্যা এবং সাদৃশ্য। যদি বলা হয় যে প্রাভাকর মতে কতিবিধা প্রমেয়া, তখন বলতে হবে যে প্রাভাকর মতে প্রমেয় অষ্টবিধ, যথা দ্রব্যং গুণঃ কর্ম সামান্যম সমবায় শক্তি সংখ্যা সাদৃশ্যং চেতি, এরকমভাবে বলতে হবে। এবার
সাংখ্য দর্শন কিন্তু নিরীশ্বর, মানে তার ঈশ্বরকে সেরকমভাবে স্পষ্টভাবে বলেননি। তারা বলেছেন এই যাগযজ্ঞের যে ফল, সেই যিনি যাগযজ্ঞ করেন সেই যজমান নিজেই সেটা ভোগ করেন। তাকে সেই ফল প্রদানের জন্য অতীন্দ্রিয় কোনো ঈশ্বর বলে কাউকে স্বীকার করার প্রয়োজন নেই, এইভাবে তারা বলেছেন। তাহলে এই হচ্ছে আমাদের সংক্ষেপে আমাদের যে মীমাংসা দর্শন সেটা। তাহলে মীমাংসা সূত্র বা জৈমিনীয় সূত্র হচ্ছে আকর গ্রন্থ। মহর্ষি জৈমিনী এর প্রবর্তক। এই জৈমিনী সূত্রের উপরে বিখ্যাত যে ভাষ্য শবর মিশ্র রচিত শবর ভাষ্য, এবং তার উপরে রচিত যে 3টি প্রস্থান আমরা দেখলাম, যে কুমারিল ভট্টের একটা প্রস্থান আছে, প্রভাকর মিশ্রের আছে, 2টো প্রস্থান এখানে, একটা ভাট্ট প্রস্থান, একটা হচ্ছে প্রাভাকর প্রস্থান। এই 2টো মতের কিছু কিছু মিল অমিল আছে। এরপরে প্রমাণ কটা, তারপরে প্রমেয় কটা, তারপরে শব্দ নিত্যত্ববাদ, স্বতঃপ্রামাণ্যবাদ, তারপরে ঈশ্বরের ব্যাপারটা, এইগুলো তোমরা একটু দেখবে, তাহলেই হবে। এরপরে আমাদের বেদান্ত দর্শন যে নামটা দেখো, বেদান্ত হচ্ছে বেদের অন্তভাগ। এবার বেদের অন্তভাগ হচ্ছে উপনিষদগুলো, কিন্তু তার চেয়েও বড় কথা, কোনো কোনো উপনিষদ বেদের অন্তে নেই, অন্য জায়গাতেও আছে, যার ফলে এই অন্ত শব্দটার তাৎপর্য অর্থ ধরা হয়েছে। তাই বেদের তাৎপর্য যে সমস্ত গ্রন্থে নিহিত আছে বা যে বিদ্যার মধ্যে নিহিত আছে তাকে বলা হয় উপনিষদ। আরও এর অর্থ আছে যে অনর্থমূল অবিদ্যাকে, আমাদের যে সমস্ত অনর্থের মূল কারণ অবিদ্যা, সেটাকে ধ্বংস করে যখন আমাদের ভেতরে জ্ঞানের আলোক প্রস্ফুটিত হয় তাকেই বলা হয় উপনিষদ। বা আমাদের অজ্ঞানকে দূর করে আমাদের যে সর্ববৃহৎ সত্তা পরম ব্রহ্ম তার নিকটে পৌঁছে দেয় তাকে বলা হচ্ছে উপনিষদ। আবার কেউ কেউ বলেছেন যে উপনিষদ হচ্ছে যে গুরুর নিকটে বসে উপনিষদের রহস্য জ্ঞান, মানে গুরুর নিকটে বসে এই জ্ঞান অত্যন্ত রহস্যে, মানে গোপনে বা নির্জন অরণ্যে লাভ করতে হতো বলে এটাকে বলা হচ্ছে রহস্য জ্ঞান। তো এইভাবে নানাভাবে এই বেদান্ত শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই বেদের দেখো, বেদের 2টি কাণ্ড আমরা দেখেছি, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ডকে অবলম্বন করে আমাদের বেদান্ত শাস্ত্র উৎপত্তি হয়েছে। এই বেদান্তের 3টি প্রস্থান আছে, একটা হচ্ছে শ্রুতি প্রস্থান, আরেকটা স্মৃতি প্রস্থান, আরেকটা ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান হচ্ছে উপনিষদ শাস্ত্রগুলি, তারপরে স্মৃতি প্রস্থান হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এবং ন্যায় প্রস্থান হচ্ছে বাদরায়ণ রচিত যে ব্রহ্মসূত্র, তার উপর রচিত ভাষ্য টিকা টিপ্পণী, এইটা হচ্ছে ন্যায় প্রস্থান। তার মানে এই যে ব্রহ্মকে প্রতিষ্ঠা করার জন্য যে যুক্তি বিচার, সেইগুলো করা হয়েছে এই বাদরায়ণ রচিত, বাদরায়ণ বা বেদব্যাস বা ব্যাসদেব এরকম বলা হয়, তার রচিত যে ব্রহ্মসূত্র, সেই ব্রহ্মসূত্র হচ্ছে এর আকর গ্রন্থ। তা দেখো, তাহলে শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান এবং ন্যায় প্রস্থান আমরা দেখলাম। এরপরে আছে অনুবন্ধ চতুষ্টয়, শাস্ত্রের যে বিষয়, যে বেদান্ত দর্শন অনুবন্ধ চতুষ্টয়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই অনুবন্ধ 4টে কী কী এখানে দেখো, বলছে তত্রানুবন্ধ নাম অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। যে 4টি অনুবন্ধ হল অধিকারী, বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন। অর্থাৎ এই বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার অধিকারী কারা, কারা যোগ্য। তারপরে বিষয়, এই বেদান্ত শাস্ত্রের আলোচ্য বিষয় কি, তাই তো, বিষয়ের সঙ্গে যে জ্ঞেয় বস্তুর সম্পর্ক কি, তারপর হচ্ছে প্রয়োজন কি, আমরা কেন বেদান্ত শাস্ত্র পড়ব। এই 4টি হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়।
এরপরে বেদান্ত দর্শনের যে মূল গ্রন্থ আমরা দেখলাম যে সমস্ত উপনিষদ, তারপরে শ্রীমদ্ ভগবদ্ গীতা, বাদরায়ণের ব্রহ্মসূত্র এবং তার সঙ্গে রিলেটেড যে ভাষ্য, টিকা, টিপ্পণী যা যা আছে সব, এই সমগ্রটা মিলে হচ্ছে বেদান্ত শাস্ত্র বা বেদান্ত দর্শন। তা দেখো, এখানে আমরা দেখি যে আচার্য বাদরায়ণ তিনি মূলত উপনিষদকে অবলম্বন করেই এই ব্রহ্মসূত্রগুলো রচনা করেছেন। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে আচার্য শঙ্কর যে অদ্বৈত বেদান্তের যে বেদান্তের ওপর অনেকগুলো ভাগ আছে, অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, দ্বৈতাদ্বৈত, এরকম নানা রকম ভাগ আছে। আমাদের মূল আলোচ্য বিষয় হবে অদ্বৈত বেদান্ত এবং বিশিষ্টাদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের প্রবর্তক হচ্ছেন আচার্য শঙ্কর। ব্রহ্মসূত্র, এই যে 5টা 55টা হচ্ছে ব্রহ্মসূত্র। তার প্রথম 4টি সূত্রকে চতুঃসূত্রী বলা হয় এবং চতুঃসূত্রী বেশিরভাগ জায়গায় পাঠ্য থাকে, তারপরে আরও কিছু কিছু থাকে। তাই আচার্য শঙ্কর প্রতিটি সূত্রের উপরই ভাষ্য রচনা করেছে এবং তার সেই যে শাঙ্কর ভাষ্য, তাকে শারীরক মীমাংসা ভাষ্য বা শারীরক ভাষ্য বা শাঙ্কর ভাষ্য নামে অভিহিত করা হয়। তাহলে এই যে ব্রহ্মসূত্র ভাষ্য, এটা কিন্তু বেদান্ত, অদ্বৈত বেদান্তের একেবারেই প্রামাণ্য গ্রন্থ। শঙ্করাচার্য তিনি, আমরা জানি যে আমাদের যে যত আমাদের দার্শনিক আছেন, মানে শঙ্করাচার্যের স্থান একদম প্রথম সারিতে। তা এরপরে মণ্ডন মিশ্রের ব্রহ্মসিদ্ধি, সুরেশ্বরাচার্যের বৃহদারণ্যক বার্তিক, তৈত্তিরীয় বার্তিক, আচার্য পঞ্চপাদের পঞ্চপাদিকা, বাচস্পতি মিশ্রের ব্রহ্মতত্ত্ব মীমাংসা এবং ভামতী টিকা, প্রকাশাত্মজ্যোতির পঞ্চপাদিকা বিবরণ, শ্রীহর্ষের খণ্ডন খণ্ড খাদ্যম, অদ্বৈতানন্দের ব্রহ্মবিদ্যা ভরণম, চিৎসুখাচার্যের চিৎসুখী, বিদ্যারণ্য মুনির পঞ্চদশী, ধর্মরাজা ধরীন্দ্রের বেদান্ত পরিভাষা, সদানন্দ যোগীন্দ্রের বেদান্ত সার, এই গ্রন্থগুলি অত্যন্ত উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে দেখো, আমরা এই যে দেখলাম বাদরায়ণের ব্রহ্মসূত্র হচ্ছে প্রথম, তাকে ব্যাসসূত্র বলা হয়, ব্রহ্মসূত্র বলা হয়। তারপরে আচার্য শঙ্করাচার্যের রচিত যে ভাষ্য, তার উপরে সেটা শারীরক মীমাংসা ভাষ্য বা শারীরক ভাষ্য বা শাঙ্কর ভাষ্য, শঙ্কর ভাষ্য না কিন্তু শাঙ্কর ভাষ্য, এরকম নামে অভিহিত করা হয়। তা এই যে শঙ্করাচার্য, তিনি মূল 10টি উপনিষদের উপরে তিনি ভাষ্য রচনা করেছেন, ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রচনা করেছেন, তার গীতা ভাষ্য আছে এবং আরও অন্যান্য গ্রন্থ আছে। আচ্ছা, এরপরে শঙ্করাচার্যের যে মূল মত, সেটা হচ্ছে যে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীবই ব্রহ্ম, অন্য কিছু নয়। তাই তিনি একটা শ্লোক বলেছেন যে শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভিঃ ব্রহ্মসত্যং জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। যে শত শত গ্রন্থে, কোটি কোটি গ্রন্থে যা বলা হয়েছে, আমি অর্ধেক শ্লোকে তা বলবো। সেটা কি? যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, আর এই জীবই হচ্ছে ব্রহ্ম। তাহলে এখানে তিনি যে জীব যে ব্রহ্ম, তার স্বরূপ উপলব্ধি করতে পারে না। কারণ কি? যে জীব হচ্ছে অবিদ্যা বা মায়ার দ্বারা তার জ্ঞান আচ্ছন্ন। তাহলে এখানে দেখো, ব্রহ্ম, তারপরে মায়া, তারপরে
অধ্যাস বা অজ্ঞান, অবিদ্যা, সেই ভ্রম নিবৃত্তি, তারপরে মুক্তি, জীবন মুক্তি, বিদেহ মুক্তি, তারপরে আত্মতত্ত্ব, এই বিষয়গুলোই কিন্তু বিশেষভাবে আলোচিত হয়েছে। তাহলে ব্রহ্ম সত্য, জীব স্বরূপত ব্রহ্ম, অজ্ঞানের দ্বারা তার জ্ঞান আচ্ছন্ন, তার ভ্রমদৃষ্টির দ্বারা সে জগতের সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন দেখতে পায় এবং সে নিজেকেও পৃথক বলে মনে করে। এটা হচ্ছে তার ভ্রমজ্ঞান, মায়ার দ্বারা সে আচ্ছন্ন। যখন তার ভিতরে প্রকৃষ্ট জ্ঞানের উদয় হবে, তখন সেই জ্ঞানের আলোকবর্তিকায় সে নিজেকে চিনতে পারবে এবং বুঝতে পারবে সে ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। সে সর্ববৃহৎ সত্তা, ব্রহ্ম বা পরম চৈতন্য। এইভাবে তিনি বিভিন্ন গ্রন্থ এগুলো উল্লেখ করেছেন। তবে এই যে উপনিষদ যেরকম ঈশোপনিষদের মন্ত্রে বলা আছে যে যিনি নিজের মধ্যে সমস্ত ভূতরাশিকে দেখতে পান এবং সকল ভূতরাশির মধ্যে নিজেকে দেখতে পান, অর্থাৎ এই যে একাত্ম অনুভব করেন, তার শোকও থাকে না, মোহও থাকে না। এই শোক মোহ যখন দূর হয়ে যাবে, তখনই জীব নিজেকে ব্রহ্ম বলে বুঝতে পারবে। এখানে উদাহরণ দিয়েছে এই যে ভ্রমজ্ঞান বা অধ্যাস বা অবিদ্যা, সেটা কিভাবে হয়। যেরকম অন্ধকার রাতে কোনো দড়িকে সাপ মনে করলে ভয় পেয়ে পিছিয়ে আসে, ঠিক সেরকম তার মানে ওই সময় যে অন্ধকার মানে তার চোখ থেকে, তার চোখ দিয়ে সেটা তখন দৃষ্টিগোচর হচ্ছে না, যার ফলে এটা অন্ধকার থাকার ফলে সে দড়িকে সাপ বলে ভুল করল। ঠিক সেরকম আমাদের মধ্যেও অজ্ঞানের অন্ধকার থাকার ফলে আমরা সংসারকে, সমগ্র জগৎকে আমরা সংসার বা জগৎ রূপে ভিন্ন ভিন্ন রূপে আমাদের বোধ হলো। যখন আমাদের জ্ঞানের আলোক জন্মালো বা জ্ঞানের আলো আমাদের ভেতরে প্রস্ফুটিত হলো, তখন দেখলাম যে সংসার এগুলো ভিন্ন নয়, এই সবই আসলে ব্রহ্মময়। যেরকম আলো দিয়ে আমরা দড়িকে যখন দেখব যে না এটা সাপ নয়, এটা হচ্ছে দড়ি, তখন আমার দড়ির প্রকৃষ্ট জ্ঞান হবে। এইভাবে ভ্রমজ্ঞান। তাহলে এখানে এই যে অজ্ঞান বা অবিদ্যা, এর দুটো শক্তি আছে, এক আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি হচ্ছে যে প্রকৃত যে স্বরূপ, বস্তু যে প্রকৃত স্বরূপ, সেটাকে আবৃত করে দেয়, ঢেকে দেয়। আর বিক্ষেপ শক্তি মানে হচ্ছে ঢেকে দেওয়ার পরে অন্য একটা বিষয়, অন্য একটা বস্তু সে প্রতিভাত করায়। এইভাবে তার আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি দুটোই যখন নষ্ট হয়ে যাবে, মানুষের ভিতরে যখন একাত্ম জ্ঞানের উদয় হবে, তখন তার এই ভ্রমদৃষ্টি চলে যাবে এবং তখনই তার মুক্তি হবে। এই মুক্তি দুরকম হতে পারে, একটা জীবন মুক্তি, একটা বিদেহ মুক্তি। কোনো কোনো সাধক তার জীবিতকালেই তিনি মুক্তি লাভ করতে পারেন, এই মোহদৃষ্টি ত্যাগ করে তার ভিতরে প্রকৃষ্ট জ্ঞানের উদয় হতে পারে। আবার কোনো কোনো সাধক তার দেহ নাশের পরে তার মুক্তি হতে পারে। তা এই জীবন মুক্তি যার হবে, তিনিও কিন্তু লোকযাত্রা নির্বাহের জন্য তিনি কাজ করে যাবেন, অপরের মঙ্গলের জন্য কাজ করে যাবেন। তিনি কখনো অকর্মণ্য হয়ে বসে থাকবেন না। এরপরে তাহলে ব্রহ্ম কেমন? ব্রহ্ম এর তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ এরকমভাবে ভাগ করা হয়েছে। যে ব্রহ্মের স্বরূপ লক্ষণ হচ্ছে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, চৈতন্যময়, চৈতন্য স্বরূপ, নির্গুণ, নির্বিশেষ। আর যেটাকে আমরা তটস্থ লক্ষণ বলছি, যে ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, সৎ, চিৎ এবং আনন্দময় হচ্ছে ব্রহ্ম। একটা নির্গুণ ব্রহ্ম, একটা সগুণ ব্রহ্ম কেন বলা হলো? যে ব্রহ্ম তো নিরাকার, তাকে ওই কোনো আকৃতিতে ওরকম ফেলা যায় না।
সেই জন্য আমরা পার্থিব যে বিষয় দেখি তার মধ্যে সর্বশক্তিমান যে বিষয় আছে তাকেই ব্রহ্মের প্রতীক রূপে ধরা হয়। এখানে আমরা সূর্যকে প্রতীক রূপে কোনো কোনো উপনিষদে দেখতে পাই, ব্রহ্মের প্রতীক রূপে। তো যাই হোক, ব্রহ্মকে সৎ চিৎ আনন্দময় যেরকম বলা হয়েছে একদিকে, আবার ব্রহ্ম নির্গুণ নির্বিশেষ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, চৈতন্যময় বা চৈতন্য স্বরূপ বলা হয়েছে। এবার জীব কিভাবে তার ব্রহ্মস্বরূপতা উপলব্ধি করবে? আমরা বৃহদারণ্যক উপনিষদে পড়েছি যে ওটা কি, যে আত্মৈব দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য, যে হে মৈত্রেয়ী, আত্মা এব দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য ইতি। তারপরে আত্মনি খলু অরে দৃষ্টে শ্রুতে বিজ্ঞাতে ইদং সর্বম বিজ্ঞাতং ভবতি। তার মানে শ্রবণ মনন নিদিধ্যাসন এই তিনটি উপায়ের মাধ্যমে এই আত্মতত্ত্বকে ব্রহ্মতত্ত্বকে জানতে হবে। এই ব্রহ্মতত্ত্বকে জানলেই সব কিছু জানা হয়ে যাবে, আত্মাকে জানলেই সব কিছু জানা হয়ে যাবে। এই জীব যখন আত্মাকে জানবে তখন সে কি হবে বলছে, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। তিনি ব্রহ্মকে জানবেন, ওই পরম সত্যকে জানবেন, সর্ববৃহৎ সত্তাকে জানবেন, তিনিও ব্রহ্মময়ী হয়ে যাবেন। কাজেই আত্মাই একমাত্র দ্রষ্টব্য, সেটাই শ্রোতব্য, সেটাই মন্তব্য এবং সেটাই নিদিধ্যাসিতব্য। তার মানে গুরুর কাছ থেকে প্রথমত গুরু এবং বেদান্ত বাক্যে শ্রদ্ধা থাকতে হবে। উপযুক্ত গুরুর কাছ থেকে তিনি বেদান্ত বিষয়ে তিনি শাস্ত্র বাক্য অধ্যয়ন করবেন, তারপর সেগুলো বিচার করবেন এবং তারপরে সেগুলো ধ্যান করবেন, প্রতিনিয়ত অনুশীলন করবেন। এইভাবে অনুশীলন করতে করতে তার যখন ভেতরের অজ্ঞান দূর হয়ে যাবে এবং তখন ধীরে ধীরে তার ভিতরে এই ব্রহ্ম তার ভিতরে প্রকাশিত হবে। সে নিজের সমস্ত যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে তার যে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, সেই আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবেন। তখনই তার মুক্তি হবে। ব্রহ্মময় যখন হয়ে যাবে তখনই তার মুক্তি। তাই এইভাবে আমাদের বন্ধন যখন হচ্ছে তখন আমরা কামনাবাসনমূলক কর্ম করে আমরা সংসারে বদ্ধ হই। তারপরে আবার ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে এই বন্ধ থেকে মুক্ত হয়ে আমরা মোক্ষ লাভ করতে পারি। এরকমভাবে নানা প্রকার মতেরও কথার সন্ধান দেওয়া হয়েছে। তাহলে আমরা এইটুক দেখলাম, এখানে অদ্বৈত বেদান্ত দর্শনেও ওরকম 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে। তাহলে সংক্ষেপে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা তোমাদের একটু বলি। তাহলে অদ্বৈত বেদান্তের মূল হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীবই ব্রহ্ম আর অন্য কিছু নেই। বেদান্ত দর্শনের যে আকর গ্রন্থ সেটা হচ্ছে বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্র বা ব্যাসসূত্র। এই সূত্র 555টা সূত্রকে অবলম্বন করেই বেদান্ত দর্শনের সমস্ত শাখা তৈরি হয়েছে। অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, দ্বৈত, অচিন্ত ভেদাভেদ ইত্যাদি সমস্ত অনেকগুলো এই বেদান্ত দর্শন তৈরি হয়েছে, বেদান্ত মতবাদ তৈরি হয়েছে। তার অদ্বৈত বেদান্তের প্রবর্তক হচ্ছেন আচার্য শঙ্কর। তার রচিত শাঙ্কর ভাষ্য বা শারীরক মীমাংসা ভাষ্য,
এইটা হচ্ছে উল্লেখযোগ্য ভাষ্য, এবং এর উপরেও অনেক গ্রন্থ আছে, টিকা টিপ্পণী আছে। তারপরে আরও কিছু আচার্যের আমরা দেখলাম, পঞ্চপাদিকা বিবরণ, পঞ্চপাদিকা, চিৎসুখী, ভামতী ইত্যাদি গ্রন্থ আমরা দেখলাম। তারপরে মূল বিষয় যেটা দেখলাম, ব্রহ্ম বা আত্মা, তাহলে ব্রহ্ম অবিদ্যা বা মায়া, তারপরে জীব, তারপরে বন্ধন মোক্ষ, অবিদ্যার নাশ হবে কীভাবে, মুক্তি কয় প্রকার, জীবন মুক্তি, বিদেহ মুক্তি, ব্রহ্ম লাভ হলে কী হয়, এইগুলো আমাদের আলোচ্য বিষয় হলো। তাই এটা তোমরা মনে রাখবে। এরপরের দিন আমরা বিশিষ্টাদ্বৈত, আচার্য রামানুজের বিশিষ্টাদ্বৈত এবং আরও যে মতবাদগুলো আছে সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করব। তাহলে যেটুকুই থাক, হ্যাঁ, সকলেই ভালো থেকো।